আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? অনেক দিন পর তোমাদের সাথে ভয়েস দিয়ে লং ভিডিও শেয়ার করছি। রোজার ঈদের পর থেকেই আমি শারীরিক মানসিকভাবে অনেক বেশি অসুস্থ এবং আমি একটু অলসও হয়ে গিয়েছি রোজার পর থেকে। তাই খুব বেশি একটা ভিডিও দেওয়া হয় না ভয়েস দিয়ে। তো অনেক দিন পর আমি একটু স্যান্ডউইচ বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। স্যান্ডউইচ বানানোর জন্য যা যা দরকার তা তো প্রথমেই দেখলে। এখন সবগুলো আইটেম আমি কেটে নিব। তোমার বাসায় যে কোনো ধরনের সবজি থাকলেই হবে, যেমন পাতাকপি, ফুলকপি, যে কোনো কিছু সবজি বা চিকেন যা কিছু দিয়েই আর কি বানানো যায়। তো বাসায় ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ, শসা ছিল, সেগুলো দিয়েই আমি আজকে স্যান্ডউইচ বানাবো। আর সারা মুরগির মাংস ব্যালেন্ড করে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। বাসায় আগে কখনো স্যান্ডউইচ বানানো হয়নি, তবে পারি না যে না পারি, ঠিক আছে, কিন্তু বাসায় বানানো হয়নি, কিনে খাওয়া হয়েছে। তো ভাবলাম আজকে বাসায় বানিয়ে খাই। আমার ফোনে যে কত প্রকার ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করে রেখেছিলাম, সেগুলো এডিট করা হচ্ছে না, ভয়েস দেওয়া হচ্ছে না। আমি একদমই শারীরিক মানসিকভাবে ভালো নেই, সেজন্য আসলে কোনো কাজই করতে ভালো লাগে না। ফোনে যত ভিডিও আছে সেগুলো আগে ক্লিয়ার করে তারপরে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ব্যালেন্স করা মুরগির মাংস তেলের মধ্যে হালকা আদা, রসুন, গোলমরিচ, লবণ দিয়ে আমি একটু পরিমাণে টেলে নিয়েছিলাম। তারপর সবগুলো উপকরণ এক এক করে মিশিয়ে নিব। কেটে রাখা সবজি, ডিম, মুরগির মাংস, সয়া সস, চিলি সস, টমেটো সস, আমি সামান্য একটু চিনি অ্যাড করছি, কারণ হালকা হালকা টক, মিষ্টি, ঝাল এরকম খেতে চাইছি আমি। যেহেতু সসে বেশ পরিমাণ লবণ থাকে, তো প্রয়োজন হলে একটু লবণ অ্যাড করবা, আমি অ্যাড করি নাই, কারণ সয়া সসে অনেক পরিমাণ লবণ ছিল। আমি 2 ধরনের স্যান্ডউইচ বানাবো। পাউরুটি চারপাশ কেটে তার মধ্যে পুর দিয়ে সুন্দরভাবে এরকমের স্যান্ডউইচের শেপ করে নিব। প্রথমে এভাবে কয়েকটা বানাবো, তারপরে সাইডের গুলো না কেটে ভিতরে পুর দিয়ে কড়াইয়ে বাটার দিয়ে তারপরে হালকা সেঁকে নেব। তো দুইটার টেস্ট একদম 2 ধরনের, একটা একটু বাটারি বাটারি ফ্লেভার আসবে আর এটা আবার অন্য একটা ফ্লেভার। এটা বেশি খেতে ভালো লাগে, এটা সফট, আর যেটা বাটারে ফ্রাই করব সেটা একটু হালকা ক্রিস্পি ক্রিস্পি আর বাটারি একটা ফ্লেভার আসবে বাটার দিয়ে ভাজার কারণে। ক্রিস্পি এবং বাটারের ফ্লেভার পাইতে চাইলে এভাবে বানাবা, আর যদি তোমাদের কাছে সফট সফট স্যান্ডউইচ পছন্দ হয় তাহলে ওইভাবে বানাবা, প্রথম যেভাবে বানাইছি। কিছুদিন ধরে আমার কাজের প্রতি একদমই মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। এখন নিজেকে মানসিকভাবে বুঝিয়েছি যে না, একটু কাজ করতেই হবে। আমি এখন মোটামুটি নিজেকে একটু প্রস্তুত করেছি। প্রতিদিন আমি তোমাদের সাথে একটা করে ভিডিও শেয়ার করব, আর আমার ফোনে যতগুলো ভিডিও করা আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার পর থেকে আমি ডেইলি ব্লগ আপলোড করব। তোমরা আমার জন্য দোয়া করবে যাতে আমি খুব তাড়াতাড়ি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে পারি, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে পারি। আমি আজকে ভিডিও করি, আবার কিনা 1 মাস পরে সেটা আপলোড করি। তোমরা আমার জন্য একটু দোয়া করে দিও যাতে আমি প্রত্যেক দিনের ভিডিও, প্রত্যেক দিন ভিডিও এডিট করে ভয়েস দিয়ে তারপর তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারি। আর হ্যাঁ, যেহেতু আমি প্রথমবার স্যান্ডউইচ বানাইছি, তো মোটামুটি ভালোই লাগছে আমার কাছে, তোমাদের ভাইয়ার কাছেও ভালো লাগছে। তো বাহিরে কেনাটার থেকে আমার মনে হয় এটা বেটার হয়েছে খেতে। তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো।